শুক্রবার থেকে ম্যাচ বাংলাদেশ দল অনুশীলনে নেমে গেছে, পাকিস্তান দলও এসে পৌঁছেছে। আমরা মাত্রই যে সিরিজগুলো শেষ করেছি সেগুলো আসলে ওয়ানডে বা টি-20 ফরম্যাটের ছিল। অবশ্যই টেস্টের লড়াই, দলেও অনেক কিছু পরিবর্তন। কতটা আশা দেখছেন আসলে এই সিরিজ নিয়ে? বছরের প্রথম টেস্ট বাংলাদেশ পাকিস্তান দু দলের জন্যই। বাংলাদেশ লাস্ট নভেম্বরে টেস্ট খেলেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, লাস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে, টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে 6 মাসের বিরতি। অন্যদিকে পাকিস্তানেরও প্রায় 7 মাসের বিরতি, লাস্ট সাউথ আফ্রিকার বিপক্ষে অক্টোবরে তারা খেলেছিল। সে কারণে স্বভাবতই দুটো দলই টেস্ট ক্রিকেট থেকে অনেকখানি দূরে। মাঝখানে টি-20 বিশ্বকাপ গেছে, বিপিএল হয়েছে, পিএসএল হয়েছে, সবাই লিমিটেড ওভার ক্রিকেট নিয়ে বিজি ছিল। সেই জায়গাটায় হয়তোবা দুটো দলেরই একটু কি বলবো, অ্যামনেশিয়া কি জানি বলে, সেটা টেস্ট ক্রিকেট ভুলে যাওয়ার একটা প্রবণতা আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। বাট দুদলেই কোয়ালিটি টেস্ট প্লেয়ার আছে, যারা কিনা ফার্স্ট ক্লাসে পাকিস্তান ও প্রেসিডেন্টস কাপে যারা ভালো করেছে তারা দলে জায়গা পেয়েছেন। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। বাংলাদেশের টেস্ট টিমটাও বেশ পোক্ত এবং অনেক দিন ধরেই রেগুলার খেলে আসছে, যে কারণে আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের ছন্দে ফিরতে খুব বেশি বেগ পেতে হবে না এই জায়গায়। বাংলাদেশ দলের জন্য কথাটা সত্য, কারণ বাংলাদেশ দল এখন টেস্ট এবং ওয়ানডে টি-20 দল মোটামুটি আলাদা করতে সক্ষম হয়েছে। দেখা যাচ্ছে টেস্ট স্পেশালিস্ট 7-8 জন এই দলটাতে আছেন, তারা শুধুমাত্র বছরে ওই টেস্টটাই খেলেন। আপনি শুরুতে জয় মুইনুলের কথা বলেন বা সাদমানের কথা বলেন, মুশফিকের কথা বলেন কিংবা তাইজুলের কথা বলেন, তো অনেকের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। পাকিস্তান মাত্র পিএসএল খেলে এসেছে, পিএসএল এর ফাইনালটা গেল রোববারে হয়েছে, এরপর দিনই তারা বাংলাদেশে এসেছে। দলের একটা একাংশ ফাইনালের দিনই বাংলাদেশে পা রেখেছে এবং পাকিস্তান দলের দিকে যদি আপনি তাকান, দুই স্পিনার সাজিদ খান, নমান আলী বাদে বাকি যারা আছেন মোটামুটি তারা সবাই কিন্তু পিএসএলটা খেলেছেন। টেস্ট স্পেশালিস্ট বলতে আমরা যাদেরকে বুঝি, সৌদ শাকিলের কথা বলুন বা বাবর আজম, সালমান আলী আগা, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, যাই নামগুলোই আপনি বলুন না কেন, সবাই কিন্তু লেটেস্ট পিএসএলটা খেলেছেন। এই যে মানিয়ে নেওয়ার বিষয়, এটা কতটুকু কঠিন হতে পারে এবং খুব বেশি ট্রেনিং সেশন কিন্তু তারা পাচ্ছে না। আসলে মিরপুরের কন্ডিশন বা ওয়েদার সবকিছু মিলিয়ে বৃষ্টিরও একটা সম্ভাবনা আছে, খুব বেশি যদিও না। 5 দিনের মধ্যে 4 দিন বা 3 দিন হয়তো বা পুরোপুরি খেলার সুযোগ থাকতে পারে, ওদের ফোরকাস্ট সেটাই বলছে। সব মিলিয়ে এই জায়গায় অ্যাক্লেমেটাইজড হওয়াটা পাকিস্তানের জন্য খুব দুরূহ কিছু না, মানে একেবারে নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের দল তো না সেই জায়গায়। এবং বাংলাদেশে খেলবার অভিজ্ঞতাও তাদের আছে, সবশেষ 2021-এ বাংলাদেশে টেস্ট খেলেছিল পাকিস্তান দল। সব কিছু মিলিয়ে একটা জিনিস হয়তো বা পাকিস্তানকে তাড়া করতে পারে, সবশেষ সিরিজে মানে রাওয়ালপিন্ডিতে দুটো ম্যাচই তারা হেরেছিল, মানে বাংলাদেশ একটা ম্যাচে। কিন্তু ওই উইকেট আর এই উইকেটের কতটুকু পার্থক্য আসলে দেখেন? মিরপুরের উইকেট এবং রাওয়ালপিন্ডির উইকেটে তো যথেষ্ট পার্থক্য হতে পারে, যদিও আমরা রিসেন্টলি দেখছি মিরপুরের উইকেট অনেক বেশি স্পোর্টিং হয়েছে। মিরপুরের উইকেটে পেসাররা অনেক বেশি ডমিনেট করছে। মিরপুর বলতে আমরা যে স্লো টার্নিং উইকেট বুঝি বা 3 স্পিনার বুঝি, পেসারদের রোল নতুন বল এবং স্লো, মানে একেবারে শেষ দিক ছাড়া খুব বেশি থাকে না, সেখান থেকে তো বদল চলে এসেছে। এসে দেখুন, আগের সিরিজে মেহেদি মিরাজ লিডিং উইকেট টেকার ছিল বাংলাদেশের পক্ষে, 10টা উইকেট তিনি পেয়েছিলেন দুটো টেস্টে। নাহিদ রানা প্রথমবার খেলতে এসে সেখানে 6টা উইকেট নিয়েছিলেন, হাসান মাহমুদ 8টা উইকেট নিয়েছিলেন। মানে এটা বলা যায় যে পেসার স্পিনার দুটো পক্ষই রাওয়ালপিন্ডিতে ভালো করেছিল। মিরপুরের উইকেটটা যদি স্পোর্টিং হয়, যেটা আমরা পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে, পাকিস্তানের বিপক্ষে সিরিজে আমরা যেমনটা দেখেছিলাম যে বেশ স্পোর্টিং উইকেট ছিল, নিউজিল্যান্ডের বিপক্ষে আবার খানিকটা বদল এসছে, আবার ওই স্লো উইকেটে ফেরত এসছে। সেটা যদি না হয়, আমার মনে হয় স্পোর্টিং উইকেট হলে বাংলাদেশের জন্য বেটার। যদিও আমরা দেখেছি একটা টেন্ডেন্সি আছে যে টেস্ট ক্রিকেটে অন্তত স্লো উইকেটটাই বাংলাদেশ রাখতে চায় ট্রেডিশনালি, সেই জায়গা থেকে সরে আসাটা এখন হয়তো বা সঠিক সিদ্ধান্ত হবে আমার কাছে মনে হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.